এই প্রথমবার আমার হাসব্যান্ড আমার গায়ে হাত তুলেছে। অর্ধযুগ সংসার করলাম। কখনো কোনোদিন সে আমার চোখের দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত। আজকে নাস্তা দিতে দেরি হওয়ার কারণে সে আমার গায়ে হাত তুলেছে। আপু এমন একটা রেসিপি দাও যাতে হুটহাট করে নাস্তা বানিয়ে তাকে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক ফলোয়ার আপু আমার ইনবক্সে এই কথাগুলো লিখে পাঠিয়েছে। তো আমার মাথায় আসলো আমার হাসব্যান্ডকে যেহেতু আমি সকালবেলা এই নাস্তাটা দিই, এজন্য আপনাদের সাথে চাচ্ছিলাম শেয়ার করতে। তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি কুচি কুচি বা ছোটো ছোটো টুকরা করে। তার মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, আদা রসুনের গুঁড়া। আপনারা বাটা ব্যবহার করবেন। তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস, একটু টমেটো সস দিয়ে সুন্দর মতো করে মেখে আমি এখন কড়াইতে তেল গরম করে তার মধ্যে মুরগির বুকের মাংসটা দিয়ে সুন্দর মতো করে এখন ফ্রাই করে নিব। আসলে আদা রসুনের বাটা দিলে কিন্তু বেশি মজা হবে, কিন্তু আমার কাছে আদা রসুনের বাটা এই মুহূর্তে ছিল না, যার জন্য আমি গুঁড়া ব্যবহার করেছি। গুঁড়া দিলেও টেস্ট খারাপ আসে না, ভালোই হয়। তারপরে বাকি উপকরণগুলো আমি এখন রেডি করে নিচ্ছি। এর মধ্যে আমি একটা শসা ছিল, সেই শসাটাকে সুন্দর মতো করে কুচি কুচি করে নিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে শুধু শসাই ছিল। গাজর থাকলে আরও বেশি দেখতেও কালারফুল লাগতো এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হতো। আপনাদের কাছে গাজর থাকলে অবশ্যই গাজরটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দিলেও অনেক বেশি মজা লাগে, টেস্ট বাড়ায়, একটা সুন্দর ফ্লেভারও আসে। আর আমার হাজব্যান্ড সবসময় যে কোনো খাবারের সাথে পেঁয়াজটা খেতে আরও বেশি মজা তার কাছে নাকি ভালো লাগে। তো পেঁয়াজটা কেটে নেওয়ার পরে এখন সমস্ত শসার মধ্যে থেকে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। আর পানি ঝরিয়ে নিলে কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে আর স্যান্ডউইচটা খেতে ভালো লাগবে। আর স্যান্ডউইচটা ভেজা ভেজা বা নরম হয়ে যাবে না। তার মধ্যে আমি মুরগির বুকের মাংসটা দিয়ে দিলাম। আর এখানে আমি 3টা ডিম নিয়েছি। আপনারা লোক সংখ্যা অনুযায়ী ডিম নিয়ে নেবেন। এখন আমি ডিমগুলোকে সুন্দর মতো করে গ্রেট করে নিলাম। আর গ্রেট করার পরে ডিমগুলো অনেক বেশি দেখতে ইয়ামি লাগছে, তাই না? তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস, একটু মরিচ স্বাদ মতো, একটু গোলমরিচের গুঁড়া আর মেয়োনিজ। আপনারা অবশ্যই এখানে কাঁচা মরিচের কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন, অনেক বেশি টেস্ট কিন্তু বাড়াবে। আমার যেহেতু ছোটো বেবি খাবে, তো এই জন্য আমি আর কি ব্যবহার করলাম না। তারপরে এখানে বড় সাইজের কয়েকটা ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে আমি এখন সুন্দর মতো করে কেটে নিচ্ছি চারপাশে যে লাল লাল বর্ডার দেওয়া আছে সেই পর্যন্ত। আর এগুলাকে কিন্তু আমি ফেলে দিব না, এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানাবো। আর এই ব্রেড ক্রাম্ব বানালে অনেক রকম রেসিপি করে খাওয়া যাবে, তো কোনো জিনিসই ফেলা উচিত না। তারপরে আমি এগুলাকে ব্রেডের উপর দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো জায়গা ফাঁকা না থাকে। আর রান্নাটা এক একটা মানুষের আর্ট, শিল্প বলা যায়, যার যেভাবে করতে ভালো লাগে সে সেভাবে করবে। আর রান্নার এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম করে, তাই রান্নার ভুলটা না ধরাই ভালো। তবে কারো কারো কাছে যদি একটু কোনো ইয়ে থাকে আর কি, পরামর্শ থাকে, সেটা কিন্তু মন্দ হয় না দিলে। তো যাই হোক, ওপর দিয়ে আমি একটু টমেটো সসও দিয়ে দিচ্ছি, যাতে করে খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে ওপর দিয়ে আরেকটা স্লাইস করে করে আমি দিয়ে দিচ্ছি ব্রেড। তারপরে আমি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। কেটে নিয়ে এখন জাস্ট দেখুন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু মোটেও ভুলবেন না। আল্লাহ হাফিজ।